পহেলা বৈশাখ উপলক্ষে হয়তো তৈরি করা হয়েছে। এরপর আমরা এগোচ্ছিলাম একটা মঞ্চের দিকে, যেই মঞ্চটা মূলত চারুকলা অনুষদের জন্যই। এখানে হয়তো বিভিন্ন নতুন কোনো ভাস্কর্য বা নতুন কোনো চিত্রকর্ম বা নতুন কোনো প্রদর্শনী আসলে এখানে দেখানো হয়। হ্যাঁ, তো আমি সবকিছু ধারণা থেকেই বলতেছি, কারণ পূর্ণাঙ্গ ধারণা জানি না, তারপরও এটাই হয়তো। হ্যাঁ, যেহেতু ঘুরতে এসেছি তো আমার ধারণাগুলো বলতেছি। হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর, তো এই জায়গাটাও আমাদের বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি মঞ্চ। এরকম একটি সুন্দর মঞ্চের সামনে এসেছি আর ছবি তুলবো না, তা তো হতে পারে না, তাই না? তো এটা দেখতে দেখতে আমরা ছবি তোলা শুরু করলাম। আমরা বেশ কয়েকটি ছবি তুলে আবার নতুন গন্তব্যের দিকে চললাম। দেখলাম যে ওই ছাউনি দেওয়া যে অংশটুকু রয়েছে সেটা আসলে সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, সেটা দেখার কৌতূহলে মূলত গিয়েছিলাম। এরপর আমরা একটা সেতু দেখতে পেলাম। এই সেতুটা পুলসিরাত নামে অভিহিত করা হয়। সেতুটা অনেক সরু, এই জন্য। তারপর আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এরপর আমরা চলে আসলাম সূর্যমুখী বাগানের কাছে। এই সূর্যমুখী বাগানটা একদম গেটের শুরুতেই ছিল। আমরা প্রথম দিকে হয়তো খেয়াল করিনি, বাট খেয়াল করলে সেই সময় আসা হয়নি। শেষের দিকে আমরা ভালো মতো খেয়াল করেছি এবং ছবি তোলার জন্য সেখানে গেলাম। সূর্যমুখী ফুলের বাগানে ছবি তোলার পর আমাদের চারুকলা অনুষদের যে ঘোরাঘুরি সেটা শেষ হলো। তারপরে আমরা কৃষি অনুষদের দিকে রওনা হচ্ছিলাম। এরপর চলে আসলাম কৃষি অনুষদ ভবনের সামনে। এরপর আমরা গেট দিয়ে প্রবেশ করলাম। সেখানে বেশ কিছু মোটরসাইকেল দেখলাম। আমাদের চোখে পড়লো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ফিশারিজ বিভাগ বা মৎস্য বিজ্ঞান বিভাগ। করিডোরটি বেশ সাজানো গোছানো ও সুন্দর ছিল। হাঁটছিলাম করিডোর দিয়ে। কৃষি অনুষদ যেমন হওয়া উচিত ঠিক তেমনই, গাছপালায় পরিপূর্ণ। এতটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডিপার্টমেন্ট বা অনুষদ খুব অল্পই দেখেছি আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে ঘোরা হয়েছে, তো আমার কাছে এটা অনেক সুন্দর লেগেছে। অন্যতম সুন্দর একটা অনুষদ। হ্যাঁ, আর আমার অনুষদ তো আইন অনুষদ। হ্যাঁ, তো আমারটা হচ্ছে রবীন্দ্র ভবনে অবস্থিত আমার অনুষদ, আর এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। এরপর